চটকাচ্ছ কি? তো মাথায় করে মারছো কেন? মাথায় করে মারিনি। আবার বাহাতে বাহাতে কেউ মাথায় করে মারে? বাঁহাতে মাথায় করে মারলাম কোথায় আমি? তুমি বলো না একটু আওয়াজ দেবে, জানাবে। আওয়াজ দেবে, জানাবে, ওই জন্য মাথায় করে মারতে হবে। চটকাচ্ছি কি? চটকানি খাও। কি করছো? কি মেনু বানাচ্ছো? কি মেনু বানাচ্ছি? খিচুড়ি। স্পেশাল। হ্যাঁ, স্পেশাল চাল, ডাল, সবজি। খিচুড়ি খেয়ে খেয়ে পেটে শ্যাওলা পড়ে গেল। খিচুড়ি খেয়ে খেয়ে পেটে শ্যাওলা পড়ে গেছে না, খিচুড়ি খেয়ে খেয়ে পেট ঠান্ডা হচ্ছে। তুমি এলে কখন? এই এলাম তো, এসে এখনো জামা কাপড় ছাড়িনি। আমি বসে আছি, আমি বলি আসবে। হ্যাঁ, কোথায় বসেছিলি? এই! তোমার দেখতে পাইনি। সে কোথায়? তুই এই 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 সব সময় গল্পের বই নিয়ে বসে থাকবে? হ্যাঁ, কি করেছিস? বই নিয়ে বসেছিস? তোর আমি বললাম একটুখানি পড়াশোনা করে নিই, আমি খিচুড়িটা করি, তাড়াতাড়ি খাবি। তুই গল্পের বই নিয়ে বসেছিস ঘরের ভিতরে? আমি বারান্দায় কাজ করছি, তুই এখানে বেশ দিব্যি হচ্ছে মনের আনন্দে গল্প করছো। হ্যাঁ, বাহ, খুব ভালো তো। চল, শোন, শোন। আমি আজকে কি বানিয়েছি দেখবে? কি বানিয়েছো? ও, কাগজের এরোপ্লেন। কাগজের এরোপ্লেন। কি করে ওড়াচ্ছে আমি জানি। কেমন করে? হ্যাঁ? ও দেখো, উঠে গেল, উপরে উঠে গেছে। তুলে দিয়েছি তো আমি। তাই? থাক থাক, ঠিক আছে, পড়ে যাবে, বাবা লাফালাফি করতে নেই। ওই তো পতাকার কাছে চলে গেছে পর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি 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 কি গল্প করছো? এই যে একটা উপন্যাস, গল্প কি উপন্যাস? উপন্যাস? কি উপন্যাস? নাম কি? আমাকে দেখাও। বোকা জোড়া আর শিয়ালের কথা। বোকা জোলা আর শিয়ালের কথা? হ্যাঁ। তা তুমি পড়ছো তো বোঝা যাচ্ছে না, তুমি মনে মনে পড়ছো। আর মনে মনে পড়লে কি হবে? তুমি একটু যদি আওয়াজ করে পড়ো, তাহলে মা শুনতে শুনতে তোমার জন্য খাবার বানায়, কাজ করে, আমিও একটু শুনতে পারি। কেন তুমি বলো? মা বলছে কোনো আওয়াজ পাইনি। মনে মনে কেন পড়ো সেটা বলো শুনি। মনে মনে পড়তে আমার ভালো লাগে। তাই না? তা কিন্তু তুমি সবসময় ওই গল্প পড়লে হবে? হবে না, আর ওদিকে কি পাথর পাথর তোলা আছে, ওগুলো কি? ওগুলো আমি অঙ্ক বের করে রেখেছিলাম যে এই গল্পটা পড়ে আমি করবো। গল্পটা পড়ে এই অঙ্কগুলো করবে? হ্যাঁ, এই কটা কালকে রাত্রিবেলা পারা হয়ে গেছে। হুম, এবারে এইটুকু পারা বাকি ছিল, ওইটুকু করে নেব। তাই? তা তুমি কি খেয়েছো কি? আমি হুম, মা দুটো বিস্কুট খাইয়েছে। মাত্র দুটো বিস্কুট খাইয়েছে? এই তার আগে কি হ্যাঁ? খাইয়েছিস? হ্যাঁ, হবে না, দুজনে। তার আগে তোকে কি দিয়েছি? পতিলা দিলাম, ওগুলো- পতিলা জল দিলাম, বিস্কুট খাইয়ে দিলাম। খিচুড়িটা করতে সময় লাগবে তো। আমারও খুব খিদে পেয়েছে। খিচুড়ি তোমার কত? খিদে পেয়েছে বলে তো আমি এসে তাড়াতাড়ি করে বসালাম। গাজরগুলো এখন ঢালিও নি। কি? কাগজের এরোপ্লেনটা একটু ওড়াতে গিয়ে আলমারির মাথার কোথায় চলে গেছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, এরোপ্লেন ওড়াতে গিয়ে আলমারির মাথায় উঠে গেছে। হুম, একটু দাঁড়াতে হবে এখানে। তবে এখন কই কই আলমারির মাথায়? কি অবস্থা দেখ, এই এরোপ্লেন, আমি হাত পাচ্ছি না। ওরে ওরে ওরে, এই তো এ তুই খাতা ছিঁড়ে করেছিস এরোপ্লেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলে হ্যাঁ। এইটা করতে গেলে তো খাতা ছিঁড়তে হবে। খাতা ছিঁড়তে হবে? খাতা ছিঁড়তে হবে, হবে না হবে।
খাতা ছেড়ে এরোপ্লেন করেছে। তুই পড়ার খাতা ছিঁড়ে এরোপ্লেন করেছিস? হ্যাঁ, বাহ, এই বুদ্ধিটা কার থেকে পেয়েছিস? এটা আমি নিজে নিজেই শিখেছি। তুই নিজে শিখেছিস? এরোপ্লেন তো কে করে দিয়েছে প্রথমে? কে করে দিয়েছিল? কে করে দিয়েছে? বাপিকে বল, বাপির সামনে বল, কে করে দিয়েছে? প্রথমে করে দিয়েছে, প্রথমে করেছিল, সেইটা আমি দেখাদেখি করেছি। ফুল স্পিডে ফ্যান চলছে, তাও ঘেমে যাচ্ছে, এত গরম। গরম পড়েছে তো। গরমটাও মানে কি বলবো, এমন এমন গরম করেছে, দিয়ে দিই। দাও, ও মানে ওই চলে গেছে এরোপ্লেন। তো মা শুনতে যাচ্ছে তুই খাতা ছিঁড়ে করেছিস না, ওটা আমার থেকে শিখেছিস। কার থেকে শিখেছে? তোমার থেকে শিখে নিতে কার থেকে শিখেছে? আমাদেরকে না, সেটা তুমি শুনতে যাচ্ছ আগ্রহ ভরে, ওই জন্য বলছি আর কি। তুমি গরমে করলে কি তোমাকে কেউ কি পাখার বাতাস দেবে নাকি? আমার দিতে হবে না, তাহলে খিচুড়িটা করে তোমাদের সামনে দিয়ে আমি জামা কাপড় ছাড়বো, দেখো। বাজারগুলো ঢালবো। ও বাবা, এই তুমি বাজারে যাবে, বুঝলে? বাজার করার সময় টাকা চাইলে টাকা বের করতে চাও না তো পকেট থেকে? হ্যাঁ, বাজারগুলো করে রেখে লিস্ট করে লিস্টগুলো দেখবে যে ক টাকার বাজার হচ্ছে। তাই এই 100 টাকা নিয়ে ধরিয়ে দেবে, হ্যাঁ, হাতে বাজার করে আনবে, 100 টাকার বাজার হয়ে দেখবে এমন কিছুই না, একটু সবজি, একটু ফল আর একটু মুদি। তারপরে তোর জন্য কি এনেছে? তোর জন্য কি এনেছে বাজার থেকে? মামা বাটার আর ওই এটা এনেছো? এই এই কি নাম কি? ওর নাম ড্রাগন ফ্লাই। ওই কি? পুডিংয়ের মতো লাফিয়ে 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 যায়, তার ড্রাগন ফ্লাই বলবো, আমি কি বলবো? ওইটা- ড্রাগন ফ্লাই কি? ওইটা আমি 4টে দোকানে খুঁজেছি, হুম, অফ টাইম ও সব মানে পুজোর সময় দোকানে পেলে পাওয়া যায়নি, আর বলে ও এখন মেলা টালায় হলে পাওয়া যায়। কি 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 সেটা কি? ড্রাগন ফ্লাইটা কি? ওই তো একটা খেলনা আছে না, এইরকম করে আর এরকম করে দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস্টিকের নল মতো থাকে ঘুরে আর ঘুরে- উপরে পাখনা মতো থাকে, এরকম আচ্ছা, করে আচ্ছা, ঘুরিয়ে আচ্ছা। দিলে ওড়ে। ওইটা? ঘুরে ঘুরে হ্যাঁ, ওই জন্য তো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই কি? ড্রাগন ফ্লাই মানে কি? জলপরি। ফড়িং ওড়ে, ওইটা আচ্ছা, ফড়িং এর মতো ওড়ে। তুই হুম, কোথায় দেখেছিস? কে খেলছিল ওটা নিয়ে? ওই একদিন একজন খেলছিল? একজন আহ, খেলছিল? এই ওদিকে সিটি পড়বে যা। একদিন একটা বাচ্চা খেলতে গিয়েছিলাম, হ্যাঁ। তার সঙ্গে খেলতে খেলতে সে কোনো বল আনেনি। আচ্ছা, তার একটা মাত্র ফুটবল আছে তবুও, হুম, কিন্তু আনেনি। চিপস খাচ্ছিল, একটা বড় মতো প্যাকেটের চিপস, হ্যাঁ। সেই চিপসের মধ্যে পেয়েছিল, সেই ও খেলছিল। আচ্ছা, চিপসের মধ্যে ছিল? সে কত পাতলা, বাবার সে খেলতে 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 ভেঙে গেছে? খেলতে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই চিপসের মধ্যে থাকে ওটা ভালো না, তোমার ভালো এনে দেবো। হ্যাঁ, ওইটা ভেঙে যাবে, আর সত্যি মানে হচ্ছে ভাঙবে না। হুম, ঠিক আছে। খিচুড়ি হয়ে গেছে, বাজারগুলো ঢালি, আমি আমি ভাবছি ঢেলে আর খিচুড়ি দিচ্ছি। এইটা থেকে বাসন ধুতে ওইটা হবে। থেকে এইটা ভালো। আমি কি বলি শুনো বাবা, ওগুলো ঘরের মধ্যে খেলতে নেই, ঘরের মধ্যে খেলতে নেই। হ্যাঁ, আচ্ছা, রোদে দিলে কড়কড়ে হবে, বিকেলে নিয়ে খেলতে যাবে, তাই তো? হ্যাঁ, গড়গড়ে হলে তবে মন্দির মাঠে ছুঁড়ে দিলে ঘুরে 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 হাওয়া। ফ্যানের তলায় থেকে যাস না বাবা, ফ্যানের তলা থেকে যাস না। কি এনেছো দেখি? বাবা ওই জন্য বসেছে এখানে। মামা, মামা, বাটারটা এনেছো? এই আবার বাটার বাটার। এই দেখো রুটি নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, 4টে দোকানে বাটার খুঁজেছি, বাটতে পারি। হুম, বাটার নাকি সাপ্লাই বন্ধ। তাই? হ্যাঁ, মা, তাহলে যখন পাবে তখন আনবে। হ্যাঁ, দেখো তো যখন কত। পাবো তখন আনবো। কি ব্যাপার আর না বাবা? হলে যদি অনলাইনে পাই আমি আজকেই তোমার জন্য অর্ডার করবো। এই অনেক অনেক জিনিসপত্র এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে, কি বলো তো? ছাতু, সত্যেন্দ্র ছাতু কতদিন পেলাম না, হুম, তারপরে ছাতু নেই তোমার, ওই পাওয়া যাচ্ছে না। আমটা বেশি এনেছি একটু। দিছি। হ্যাঁ, এই তো একটু একটু সস্তায় একটা পেয়েছি। গন্ধ শুকি দাও। তুমি দেখি না। একটু গন্ধ শুকি। গন্ধ গন্ধ শুনি। 126 দিতে যে 126 দাম।
এটা ভালো হ্যালো, গন্ধ শুকে বলে দিচ্ছিস। পাকা পাকা আম। ওর জন্য আমার ফল এনেছি, ওই খামা গরমে বেশি উল্টাপাল্টা ফল খেতে হবে না। পেঁপে তো বেশি- দুটো রয়েছে, পাকা পেঁপে। বেশি করে জল খাও। হ্যাঁ, এটা ফল। আবার বাম সব সবজি, আচ্ছা, এই সেই গাছের সেই দুটো। পেঁপে সব আছে। হুম, তাহলে ভালো তো বাবারে গাছে দুটো পেঁপে আছে, হুম। একটা পেঁপে গাছে ডাঁসা রয়েছে। হুম, আবার কি ফল নিয়ে আসলো? ঠিক করে। অন্য কোনো ফলই নিয়ে আসলো। ডাল আলু এনেছো? বাহ, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, পটল, কচু। আমার আকাঙ্ক্ষা খিচুড়ি খাবে প্রত্যেকদিন। আজকে কি দিয়ে করছো? ওগুলো দিয়েছো? হ্যাঁ, এগুলো সব দিয়েছি, সব দিয়েছি। আর দুটো এমনি আমার মনে হলো এই শাকটা একটু দেশি শাক বলে মনে হলো, হুম, ঠিক আছে। এই শাক নিয়ে এসেছি দুটো। খাবে রে, গরমের সময় বেশি করে জল খাবে। হ্যাঁ, আর? খাবে মানে আর মা যে খিচুড়ি বানাচ্ছে, ওটাই বাহ, পেট ভরে খাবি, ওই- আর কিচ্ছু খেতে লাগবে না না। একদম উল্টো পাল্টা খেতে তোমার হবে জন্য না। কি এনেছি বলে? এটা আমার জন্য রান্নার জিনিস, হ্যাঁ, আর তোমার জন্য এই যে ওই 4 বার দিনের জল খাবে লেবু। না, ওটার উপযুক্ত আমি না। তুমি বলো না যে তোমার জন্য কচু এনেছি। কচু বলো। তাই কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ। বলে অনেক। তুই শুধু হিসাব করবে যে কটাকার বাজার হয়েছে। আমি কেন হিসাব করবো? কিছু বলো। হবে বাবা, না, ও অন্য রাস্তা থেকে দিয়ে যাচ্ছে, আমাদের দিকে যাচ্ছে না। শুধু হিসেব নাও যে এত টাকা খরচ করে এসছো, এত টাকা খরচ করে এসছো। হ্যাঁ। টাকাগুলো কোথায় যায়, কোথায়? হা হা, আমার আকাঙ্ক্ষার জন্য এই 100 ছোলা নিয়ে এসেছি, ওই আমার বলে একজনের জন্য এই কাবলি ছোলা। হ্যাঁ। কাবলি ছোলা ঘুগনি করতে পারবে। তাই কাবলি ছোলা আর এগুলো মশলা আছে। আর মেন বাজারটা তুমি এখন দেখো, সেটা নিয়ে আসো। ঠিক হবে রে। বাহ এত কিছু নিয়ে এসেছে এত কিছু তাই মা যাই কোথায় এগুলো? এই দেখ, ঠিক, তেল, হ্যাঁ, স্যালোনি, আকাঙ্ক্ষার জন্য। এটা নারকেল তেল। আকাঙ্ক্ষার জন্য। হ্যাঁ ভালো। হ্যাঁ। এটা তোমার জন্য, তোমার জন্য। সত্যি? চকলেট পাইনি, হ্যাঁ, এটা নিয়ে এসছি একই দাম। এই, বাদাম, ছোলা, আটা কিনে নিলাম। আর এই আঙ্কেলের তেল তো এটা তুমি তুমি কি কি প্রমাণ করতে যাচ্ছ? শুধু এই প্যাকেট থেকে বেরোলো 500 টাকা, হ্যাঁ, এইটা যেটা বেরিয়েছে 500 টাকা, হুম আর এই ফল হচ্ছে তোমার 150 টাকা। হুম 500 টাকা 150 টাকা, সবজি কত হয়েছে আমার হিসেব করতে হবে। হুম। বাবা হাত দিও না। তুমি 100 টাকা দিয়ে আমাকে- বাজার আমাকে- করো। দাও মা, দাও। দোকানের জিনিস তো একটু ধুতে হবে, ওয়াশ করে ডেটল দিয়ে মুছে নিতে হবে। আর তুমি কি প্রমাণ করতে যাচ্ছ যে কি যা- প্রমাণ করবো? যা কিছু করছো তোমার জন্য কিছু করছো না, তাই না? সেটা আমি বলিনি, আমি বলছি আমি তো টোটাল কিছু বলিনি তো। আমি কিছু বলিনি তো টোটাল। তুমি কি প্রমাণ করতে যাচ্ছ? এই তুমি এত টাকা দাও, এত যায়, এত কিছু হয়, তারপরে এই বলো ওই বলো। আমি কিছু বলেছি? না আমি কিছু বলেছি? ও কিছু বলেনি। দেখো অন্যদিন বায়না করে, ও বললো খেলনাটা এনেছো, পাওনি। ওর জন্য বাটা এনেছো, পাওনি। রুটিটা এনেছি, রুটিটা খাবো। ওইটা আনো তো, খাই খিদে পেয়েছে। ওইটা খাবো, খিচুড়ি করেছি। এই তাহলে থাক, ওটা রেখে দাও, ফ্রিজে রেখে দাও, আকাঙ্ক্ষা খাবো, ফ্রিজে রেখে দাও। আকাঙ্ক্ষার খাবার, এগুলো সব আকাঙ্ক্ষার খাবার। আর আর কাগজে ওইটা কি কোনটা? কিচ্ছু না বাবা। না, এটা এমনি প্লাস্টিক। আমি বলতে চাইছি যে তুই যে বলো করে দে এখানে, ওখানে বল। না, তুই কেন চেক করছিস? দাও, দোকানের প্লাস্টিক ও- হাতিতে নেই, মানে নোংরা থাকে। ও মনে করছে কি বলতো, ও মনে করছে যে বাটারটা এনেছো। বাবা পাইনি বাবা। বাটার আর ওই কি ড্রাগন ফ্লাই, আমি খিচুড়ি খেয়ে নাও, জামা কাপড় ছাড়ি, আমি অনলাইনে যদি পাই অর্ডার করবো। আমি কি বলছি, খিচুড়ি হয়ে গেছে কি দেখো। হয়ে গেছে তো, হয়ে গেছে? তা হ্যাঁ। নিয়ে আসো, যাও। হয়ে গেছে তো। দেরি করছো কেন? নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। কি দিতে পাবো? আর তুই খাবি তো? বাজারগুলো করিয়ে রাখি, হ্যাঁ, ধোয়াধুয়ি করবে, ও দেরি হবে। তুমি আগে আমি একটু এই সাইড করে
একটা কথাই শুধু বলেছে যে তুমি 100 টাকা দিয়ে বাজার করতে পারো, সেটা বলেছে, আর অন্য কিছু বলেনি। আরে, আম খিচুড়ি খেয়ে আম খাবি? হ্যাঁ খিচুড়ি খেয়ে আম খাবি? হ্যাঁ আচ্ছা চলো চলো তুমি পড়াশোনায় মন দাও, গল্পের বইটা রাখো, গল্পের বইটা রাখো। হ্যাঁ আমার গল্প পড়া হয়নি। কি বলবো বল, আমি তোকে বলেছি আর এখন আমি বিপদ বুঝছি, তাই না? বাধা হুঁ। আর এই হয়ে গেছে, সে বন্ধ বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে তো, বেশি খেতে যাবে না। তাহলে নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। হবে এই ছবি দেখছিস না পড়ছিস? কি গল্পটা কি বলতো আমি শুনি, আমাকে একটা গল্প বল শুনি, গল্প বল না। আমি তোকে আমি পড়ে শোনাই। পড়ে শোনাবি? ওইটা তো পড়ে শোনা, ওই টুনটুনি আর বিড়ালের কথা, ওটা পড়ে শোনা নাকি? ওইটাই তো বের করেছি। পড়ে শোনা শুনি। তাড়াতাড়ি, আমি ততক্ষণে খাবারটা রেডি করি। না, যা। আমাকে পড়ে শোনাও। টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর ছি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস ডা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাদের বেড়ালি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি একটু বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা পারবো। টুনটুনি বললে, তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসতো। তাই দেখে টুনটুনি হেসে বললে, ওই দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক পরে বিড়াল এসে বললে, কি করছিস ডা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হয় লক্ষ্মী শাড়ি বিড়ালনি। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। বাহ, সুন্দর। কিন্তু এই যে গল্পটা তুমি পড়েছো, এই গল্পটা বই দেখে পড়লে তো, এবার বই দেখে পড়েছো ঠিক আছে, কিন্তু গল্প কি জিনিস, গল্প এমনই যে সেটা তোমার নিজে থেকে বলতে হবে, নিজে থেকে বললে শোনাতে হবে তো, তাই না? হ্যাঁ তাহলে তুমি পারবে, এটা যদি আমাকে বলতে পারবে, হ্যাঁ মাকে বলতে পারবে? হ্যাঁ এ, বাসন মাজা নেই বলে তোমার ঘাম লিতে করে দিচ্ছি। বাসন মাজতে হবে তো, চামচ সে তো আমি জানি, আমি কিছু বলেছি। গরম ঠান্ডা হোক, চামচ দিয়েছি। খিচুড়ি করেছো না স্যুপ করেছো? জল বেশি করে দিচ্ছি। ভাবি, আমি যেটা বলছিলাম শোনো, আমরা দুজনে মিলেমিশে খাবো, হ্যাঁ? শোনো, এই যে খিচুড়ি, হ্যাঁ। খিচুড়ি কি ভালো না খারাপ? ভালো। এখানে 10 রকমের ভিটামিন আছে, তবে নামটা আমি বলছি না। 10 রকমের ভিটামিন আছে। এই তো খিচুড়ি খাওয়া কেন ভালো বলো তো? খিচুড়ি খাওয়া কেন ভালো? খিচুড়িতে যে 10 রকমের ভিটামিন থাকে, হ্যাঁ, খিচুড়ি খেলেও সেটা চিবিয়ে খেতে হয়, নাহলে খিচুড়ির ভিতর থেকে ভিটামিনটা বেরোবে না, তাই না? শরীরে লাগবে না। তাই? হ্যাঁ। ও আচ্ছা। আর খিচুড়ি খাওয়া আরেকটা এ হয়,
আছে চামড়া চামড়ায় চামড়া ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় একদম, নোংরা থাকে না আর কিচ্ছু থাকে না, আর ঘামাচিও থাকে না। খিচুড়ির মধ্যে কি কি আছে? কি কি? এর মধ্যে 10 রকমের ভিটামিন আছে, নামগুলো জানতে হবে। না না, শাক সবজি কি কি আছে? শাকসবজি হ্যাঁ আজকে পুরো স্যুপ হয়ে গেছে আকাঙ্ক্ষা। জল পড়ে যাচ্ছে। শাক সবজি আছে তো খিচুড়ির মধ্যে? শাকসবজি কি কি আছে ও জানে? দেখেছে কি দিয়েছি? কচু আছে, মিষ্টি আলু আছে, মামা তুমি একা তারপরে একা খেতে পারবে তো নাকি? পটল আছে, পেঁপে আছে, বা যেরকম করে না, সয়াবিন আছে, ডালিয়া আছে, সব রকমের চাল আছে, ডাল আছে। প্রথমেই দেখি একটা সয়াবিন। ওটা আমার আর তোমার, তুমি অতটা খেতে পারবে খিচুড়ি না মা। খিচুড়ি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখো একটা একটা সাধারণ বিষয় দেখো, খিচুড়ি হচ্ছে সবচেয়ে উপকারী। তার তার একটা সাধারণ বিষয় কি, যে যখন মানে অনেকটা, অনেকটা। যখন বাচ্চাদের যে স্কুলটা হয়, হ্যাঁ, হুম, বাচ্চাদের স্কুলে কি দেয়? খিচুড়ি। হ্যাঁ, আবার ওই বাচ্চাদের স্কুলে কি দেয় বলো তো? যাদের প্রেগন্যান্সি মায়েদের, হ্যাঁ, মায়েদের খিচুড়ি দেয়। বাচ্চা যতদিন না হচ্ছে, বাচ্চা বড় হয়ে 5 বছর হবে ততদিন পর্যন্ত খিচুড়ি দেয়। তাহলে আর কি দেয়? ডিম দেয়, ডিম দেয়, তাই না? খিচুড়ি আর ডিম। হ্যাঁ, ওই মানে? স্কুলে আমার দিত। তুমি খেতে তো, তখন বুঝতে পারছো খিচুড়ি কত উপকারী কত উপকারী জিনিস। একটা খাবার, সস্তা কিন্তু প্রয়োজনীয়। হ্যাঁ, হ্যাঁ ভাবি, আমি যেটা বলছিলাম, তুমি একটু ঠান্ডা হবে, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হোক, এখন মুখে দেওয়া যাবে না, এখন তুমি গরম। তুমি গল্পটা তো বলবে তো, তাই না? গল্প বললে নিজে থেকে বলতে হবে। তুমি পারো ওটা, তুমি কেন বললে না? কোনটা? তুমি কেন বই পড়ে শোনালে? তুমি তো পড়তে পারো, আমি জানি। ওই পড়ে শোনাতে ভালো লাগে। আচ্ছা, তাহলে গল্পটা থেকে কি বুঝলে ওটা বলতে পারলে আর কিছু বলবো না। গল্পটা থেকে হুম। টুনটুনি আর বিড়ালের কথা, গল্পটা থেকে কি বুঝলে? যে বুদ্ধি আগে শক্তি আগে না। বুদ্ধি আগে শক্তি আগে না। বাহ, দেখেছো? হুম, তার মানে একটু বুদ্ধিমতী নেই। শক্তি প্রয়োগ হচ্ছে উনি কিন্তু বিড়ালটা পটিয়ে রেখেছিল এ, যাতে বিড়াল আমার ছানাগুলো খেতে না পারে। তাই না? বুঝিয়ে রেখেছিল, আচ্ছা, মানে খুশি করে রেখেছিল, তাই তো? হ্যাঁ, পটিয়ে রেখেছিল বলতে হবে না, বলবে বিড়ালটাকে খুশি রেখেছিল, তাই না? এবারে গল্পের বই পড়ছে তো, শব্দগুলো তো সেখান থেকে জানছে। ঠিক আছে, খারাপ কিছু না, বাচ্চা তো, তুমি বলবে যেগুলো বইয়ের ভাষা থাকে সেগুলো বলবে। তাহলে তাহলে আর কিছু বলবো না, আমি একটু বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো এক কথাই বলে দিয়েছো যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় অনেক সময়, তাই না? যার শক্তি থাকে। বিড়াল কি চেয়েছিল? বিড়াল চেয়েছিল যে ওই টুনটুনিকেও খাবো, টুনটুনির বাচ্চাগুলোকেও খাবো, কিন্তু বাচ্চাগুলো ছোট তো, তাই না? বাচ্চাগুলো ছোট, একটু বড় হোক, খাচ্ছি। হুম। আর টুনটুনি কি ভাবলো? টুনটুনি ভাবলো যে আমার বাচ্চাগুলো তো ছোট আছে, বিড়ালের উদ্দেশ্য তো খারাপ, ওই জন্য টুনটুনি কি করেছে, বিড়ালটাকে খুশি রেখেছিল, প্রণাম হই মহারানী, মানে সম্মান দিয়েছিল, তাই না? যখন বাচ্চাগুলো বড় হয়েছে তখন কি করেছে, ওই বিড়ালকে কি করেছে, ঠ্যাং দেখিয়েছে না? হ্যাঁ, হুম, তার মানে হ্যাঁ, ধৈর্য ধরে হ্যাঁ নিজের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিল, তাই না? অনেক সময় চুপচাপ থাকতে হয়। শয়তান বিড়ালটাকে খুশি রেখে নিজের কাজটাকে গুছিয়ে নিয়েছে। চলো, তোমার কিন্তু সাঁতার শেখা হয়ে গেছে প্রায় 90%। হ্যাঁ, আর একটু হলেই হয়ে যাবে। হ্যাঁ, এবারে সাঁতার শেখা কি সাহসের ব্যাপার, তোমার তো কোনো ভয় নেই। ভয় আছে কি? বাহ, বাপি, হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি। কি বুঝতে পারছো? ওই যে এতটা বড় পুকুর, হ্যাঁ। এখানে যে পুশ করে গিয়ে এখানে ওঠে, আর এখান থেকে যে পুশ করে গিয়ে এখানে ওঠে, হ্যাঁ। ওইটা আমি পারবোই। জলের তলায় ডুব সাঁতার, ডুব সাঁতার, তাই তো? ডুব সাঁতার। আচ্ছা, ঠিক আছে, হবে। ডুব সাঁতার। তুমি সাঁতারটা পুরোপুরি শিখে গেলে ওটাও পারবে।
সাইকেল চালানোও পারে। হ্যাঁ সাঁতার শেখাটা হয়ে গেলে ওইটা আমি পারবো। হ্যাঁ, ওটা পারবো। ওই যে উঠে পুরো পা নাড়িয়ে আরে করে থাকতে হবে। তাহলে এবারে দেখো, এবারে তুমি কি করবে, পড়াশোনা করবে আর সাইকেলটা নিয়ে চলে যাবে মাঠে। মাঠে চলে যাবে একা একা। কত ভালো, আমার আর বাড়ি তাই না? যেতে হবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু দুষ্টুমি করা যাবে না, বুঝেছো? ওই মন্দিরের ওপর উঠে লাফালাফি ওইসব করা যাবে না, কেননা যেখানে ক্ষতি হতে পারে পড়ে যাবে, তুমি পড়ে গেলে কি হয়ে এই যাবে? মেলায় বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে, সেগুলো খেলতে পারবে। হ্যাঁ, ভালো খেলা খেলবে, তুমি সাইকেল চালাবে, মাঠে একটু দৌড়াদৌড়ি করবে, স্টোন লাফালাফি স্টোন করবে। চিপ স্টোন চিপ ঢিল নিয়ে ছড়াছড়ি ওসব ওসব খেলা করবে হবে না, না। কারোর লেগে যাবে। হ্যাঁ, তোমার ফুটবল আছে, তোমার ফ্রিসবি আছে, তোমার ব্যাট বল আছে, ওগুলো তুমি খেলবে, বুঝেছো? বুঝেছো? কিন্তু চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না। মনে মনে ভাবছি আমি তো হুম, ভাবছি যে ওই সব নিয়ে গেলে তুই যদি মাঠে ছেলেরা খেলে, বড়রা খেলে, কালকে বড়রা খেলছিল। বড়রা খেলবে, তোমার মাঠে এক পাশে খেলতে হবে, বড়রা খেলবে। বড়রা যে সাইডে খেলছিল, হুম। তোমরা অন্য সাইডে, তুমি তখন তো আর একটু বড় হয়ে যাবে, এক সাইডে খেলবে, বড়রা সবসময় খেলে। চলো চলো, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, চল। এখন এখন আচ্ছা ঠিক আছে, এখন যখন যাবো। ঠিক আছে, নাও নাও। ওর হাতে চামচ দিয়ে দাও, ওকে নিক। তো মা জল নিয়ে আসি, একটু স্যুপ করে ফেলেছে আজকে। আজকে শুধু খাও, খাবার ওটা সব খেয়ে নেবে কিন্তু, হ্যাঁ? সয়াবিন পরে পরে আগে আমি দেখি। এই জল নিয়ে এসো,